নূহ নবীকে মানি, আমরা বলবো যে বেটা মানি আমরা নবীকে মানবো না। ফুরফুরার অনেক ছেলে কেউ যদি উল্টো পাল্টা করে স্বাভাবিক তাই কলিজা টুকরা হবে যদি মানবো মুজাদ্দিদ জামানকে মানবো। কেন মুজাদ্দিদ জামান লেখাপড়া পড়ে নিয়ে পাটি করে মুজাদ্দিদ ভাই আল্লাহর কসম আমার নিজে জামানার রাজাদের পাঠিয়েছে। শুধু তাই না, বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ তৈরি করেছেন। সবাই বলেন আমার বলেন, সবাই বলেন আদম নবী, আদম নবীর কাদা, আদম নবীর মাটি, আদম নবীর পানি কিছু এক জায়গায় হয়নি। আল্লাহর কসম তার আগে আমার আল্লাহর দোস্তকে তৈরি করে রেখেছিলেন। এই কথাটা মনে রাখবেন। তাহলে আল্লাহ তার দোস্তকে আদম নবীদের ইমাম আদম নবী, নূহ নবী, শীশ নবী, ইয়াকুব নবী, আইসা নবী, ইউনূস নবী, মূসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনাহু যাবুরা। ওই টুকরারা আমার নবী সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের লিডার, আম্বিয়াদের সরদার। সেই নবীকে আজ মানুষের বাচ্চা মানে না। আছে না নাই? নবীর জামানায় ছিল মানিনি। আবু জেহেল বলে ভণ্ড নবী না, আবু জেহেল জামাটা মাইয়ার ঘর নবী না, উতবা বলে মানি না, সায়দা বলে মানি না। আল্লাহ পাক এদের বদরের ময়দানে এমন ঝাপঝাপ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন আল্লাহ এই কোটা বিরাট ডিস্টার্ব হচ্ছে আর বিরাট পাল্টা করছে। আমি 16 তারিখে 16 রমজান রাতের বেলা বিশ্ব নবী আল্লাহর দরবারে বদরের ময়দানে হাত তুললেন। আল্লাহ ওদের কাছে তরবারি, ওদের কাছে তীর, ওদের কাছে বললাম আমরা 313 জন। ওগো আমার আল্লাহ, আপনি এখানে এই জালের বিরুদ্ধে আমার সহযোগিতা করুন। আমার বলল ওরা আমাদের মেরে দেবে, কারণ মক্কা থেকে বদর প্রান্তরে 1000 বেশি বাহিনী এসেছে। আল্লাহ এখানে আমার সাহায্য করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন রাসূলুল্লাহ যখন রাতের বেলা লাগছে আমি আবু বকর রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়েছিলাম। বিশ্ব নবী চোখ দপ করে পানি আসছে। এমন কি কেতাবে লাগালাম বিশ্ব নবী ঘরে ছিল, পিছনে পড়ে গেল। আমি রুমাল নিয়ে রাসূলের কাঁধে দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাক বদরের ময়দানে সাহায্য করবে, আপনার কাঁদবে না। রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরামদের নিয়ে ঘুমিয়ে পড়ে আর বিশ্ব নবী বদরের সময় সাহাবায়ে কেরামদের ডাক সাহাবারা একটা সুসংবাদ দাও। জিবরিল খবর দিয়ে গেছে আল্লাহ পাক বদরের ময়দানে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেবে। ভাইজান আমার বাবারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আলাইহিস সালাম তাদের মদিনা সকাল হয়ে গেল। সাহাবারা শুনে খুশি, কারণ সাহাবা বিশ্বাস করতেন নবী যে কথা বলে এই কথাটা কি 100 না। নবীর কথা কষা কেউ ভাবে নবী হতেও পারে না। নবীর কথা কত আরে নবীর জীবন তো কোরআন, নবীর আদর্শ কোরআন, নবীর নীতি কোরআন, নবীর চরিত্র কোরআন। সুবহানাল্লাহ বলা মায়েশা সিদ্দিকা বলে নবীর জিন্দেগি কোরআন, নবীর আদর্শ কোরআন, নবীর চরিত্র কোরআন, নবীর টোটাল জিন্দেগি আল্লাহ পাক কোরআন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন
আর কোরআন নাযিল হলো ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। শুধু নবী কিছু ভাবলে কিছু বললে আল্লাহর কসম আমার আল্লাহর সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলে। শুধু হাত তোলা দরকার নেই, ভাবলেই লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে লাখ লাখ দিকে নামাজ ছিলেন রাসূলুল্লাহ। জেরুজালেমের ফিলিস্তিনের মসজিদ। কোন মসজিদ? ফিলিস্তিন। এই এরিয়াতে ছিলেন। ওখান থেকে মসজিদ লাখ থেকে সোজা আল্লাহ পাকের আরশের দিকে রওনা হলে রাকাব রাসূলুল্লাহ মক্কা চলে গিয়েছিলেন মসজিদুল আকসা। আর ওইটা ছিল পৃথিবীর জমিনে প্রথম মুসলমানদের কিবলা। জোরে বলো। মদিনার লাইব্রেরি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাইব্রেরি গেলাম। মদিনার মসজিদ তিনতলা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাইব্রেরি। এটা আমি দেখলাম করে আমি মদিনার মসজিদের ভিতরে নামাজ পড়ছিলাম রমজান মাসে। আর হঠাৎ করে দেখলাম আমি কি পাগল হয়ে গেছি, নামাজটা ঠিক নেই। আমি তো দেখলাম মসজিদে ছাদ আছে কিন্তু ছাদ নেই কেন? কি হচ্ছে? কি হলো নাকি খারাপ হয়ে গেল নাকি? পাশের লোকজন জিজ্ঞেস করলাম, ভাই মসজিদের মাল লাগানো বলছে হুজুর ছাদ ছিল, ছাদ সরে গেছে। ঠিকই রে, নতুন কি ছাদ সালে কোথায় দেখি তো উপরে ওঠে সিঁড়ি আছে বলে আমি ওকে সোজা তলায় কোথায় উঠেছি? মদিনার মসজিদে দুতলা সবুজ গম্বুজের সাইডে গেলাম। সবুজ গম্বুজ দেখলাম সবুজ অনেক ঘটনা। ওখান থেকে তাহলে উঠে দেখছি যে ছাদের উপরে রেল লাইনের পাটি বসানো আছে। কি বসানো? রেলের পাত। ওই পাতে সুইচ মাঝে মধ্যে চাঁ করে সাত জায়গা চলে যায়। ছাদের উঠছে। কথা বুঝতে পারেননি? উঠে দেখে লাইভ এটা ভর্তি। তা ওখান থেকে মদিনার ইতিহাস বলে একটা কিতাব আমি কিনলাম। মদিনার ইতিহাসে লেখা 17 মাস রাসূলুল্লাহ মসজিদুল আকসা থেকে মরে নামাজ পড়লেন। কত মাস? 17 মাস। এই 17 মাস নামাজ পড়ার পরে একদিন বিশ্ব নবী হাবিবুল্লাহ মসজিদে জিবরাইল নামাজ ছিলেন আর বলছে মনে আল্লাহ জেরুজালেমের মসজিদ, আল্লাহ মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা যদি কিবলা না হয়, মক্কার কাবা যদি কিবলা হতো আমি খুশি হয়ে যেতাম। রাসূলুল্লাহর মারতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে কোরআন নাযিল হলো অদনারা তাতানুবাজিয়া ফিস সামাই ফালাওয়ালি আন্নাকা কিবলাম নারাহা ফাওয়াল্লি ওয়াজহা শাতরাল মাসজিদিল হারাম। সঙ্গে সঙ্গে ঘুরে যেতে কে কিবলা পরিবর্তন করলো কে? আপনারা যারা হাজী সাহেব আছেন আপনারা জানেন ওই মসজিদে আপনি দিকে মেম্বার আছে, ওর ভিতরে ঢুকলে মনে হয় দিকে নামাজ পড়ি, তারপর দেখতে যেদিকে লোকেরা পড়ে সেই পড়ি। কিন্তু বিশ্বনবী ওই দিকে পড়তে ফিরে মসজিদের দিকে পড়তে সঙ্গে সঙ্গে আল্লাহর কাবা দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহর ভাবতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হলো না। আমার নবী আদব দাদা আদব বিনি তখন কোন জায়গায় কিচ্ছু হয়নি। তার লক্ষ বছর আগে আল্লাহ তার দোস্তকে নবী করে রেখেছেন। ভাইজান আমার বাবারা মুমিনেরা মুসলমানেরা আমার জ্ঞানী ভাইরা শিক্ষিত ভাইরা একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখুন। আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম সেই নবীকে কিছু মুসলমান মানে না, নামটা মুসলমান, নবী মানে না, নবীর নীতি মানে না। এখন এই সমস্ত মুসলমান কারা? একদল মানুষ আছে নামাজ পড়ে না বলে মনে পড়ি। এরকম লোক আছে না? নবী কোনদিন নামাজ মনে পড়ি?
এরকম কিছু মুসলমান আছে শুধু তাই না, বিশ্ব নবীকে যারা পেল, বিশ্ব নবীকে যারা চোখে দেখল, এরা নবীকে অপমান করলো। তাই 16 রাতের বেলা, 16 তারিখের বেলা বিশ্ব নবীর দোয়া কবুল হলো। বলে 16 রমজান, বলেন রাসূলুল্লাহ দোয়া করেছেন 16 রমজান, ভোরের বেলা দোয়া কবুল হয়ে গেল। 16 রমজান রাতের বেলা দোয়া করলেন। আর বদরের যুদ্ধ শুরু হবে 17 রমজান দিনের বেলা। কত রমজান? বদরের যুদ্ধ শুরু হবে কত রমজান দিনের বেলা? 17 রমজান, সম্ভবত বার শুক্রবার। কি বার বললাম? শুক্রবার। কলিজার টুকরা ভাইরা আমার, এই কথাটা কেন বলছি বোঝার চেষ্টা করবেন। পরে আমি অন্যদিকে যাব। যে সময় আছে কিচ্ছু আসে সেই তার নেই নাকি? একবার কলেমা পড়ে না কোনটা বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসবে না এ নবিয়া এই ভুবনে, হবে না দেখা এই জীবনে, আসবে না এ নবিয়া এই ভুবনে, হবে না দেখা জীবনে। দেখা দিও বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আলি ভুবন রহিল রে, আলি ভুবন রহিল রে, আর নবী এলো কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আর এই দুনিয়ায় সুপারিশ করো হে দয়াময়। উম্মত ছিল কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করো তো সরপুরের মতো মরো তো, অহংকারের জ্বালায় রে 17 রমজান সকালবেলা আবু জেহেল বলছে, এই পান্ডারা দিগাই আমরা 1000 কাফের আর ওরা 313 জন। একটু কথা বলেন। বদরের বহু কথা শুনেছেন রে, এখানে হাল 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 কেন অন্যদিকে যাব? তাজি কেন প্রমাণ করব পরে। 1003 জন মানে কিছু না, তবে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন অহংকার তাকাব্বুরি আল্লাহ সহ্য অহংকার করবে যে ফুটে যাবে সে। তবে আজ না হয় দুদিন পরে নমরুদ ফুটে গেল, কারুন ফুটে গেল, হামান ফুটে গেল, সাত ফুটে গেল, ফেরাউন ফুটে গেল, সব ফুটে যাচ্ছে। কোন জায়গায় যে ভালো দে অহংকার করো না, নরম হয়ে যাও, আল্লাহ মাফ করে দেবে রে। কথা ঠিক না? কি হচ্ছে দেখে বলছে, বলছে ও তো কড়া মারলা বেকারে
বেগারে সবাই জাপা করে গা লাভ নাই তিনটে মোস্তান যা ওদের তিনটে মোস্তান পড়ালো জীবন বলে জায়গা দিলেন তিনটে মোস্তান প্রথম মোস্তান উতুবা বলে প্রথম মোস্তান উতুবা বলে মোস্তানি করতে কার বিরুদ্ধে নবীর যেমন কার বিরুদ্ধে কোরআন নাযিল করেছে কে ফেরেশতা পাঠাবে কে প্রথম মোস্তান উতুবা বদরের যুদ্ধ শুরু হবে স্টার্ট 17 সকালবেলা প্রথম মোস্তান উতুবা বলেন দ্বিতীয় মোস্তান সাহেবা তৃতীয় মোস্তান ওলিদ বলছে তিনজনে যাবি সব কটার মাথা কেটে চলে যাবে মোহাম্মদের মাথা তুলে চলে আসলে এত সহজ মনে করে নাকি জোরে বলেন তো ওরা তিনজনে বলছে চলে আয় মাল মিডিয়াম কাছে গাও নরম বিদাত চলে সঙ্গে নেতৃত্ব দিচ্ছে বদরের নেতৃত্ব দিচ্ছে কে আর মুসলমানদের নেতৃত্ব কে বিশ্বনবী হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলেন জোরে বলেন তো ওরা তিনজন যখন হাঁকাই করছে সাহাবায়ে কেরাম একটা সাহস আছে আল্লাহ পাক বদরে বাহিনী পাঠাবেন বলেছেন এটা শক্তি মনে মনে আছে আর রাসূলের দিকে তাকিয়ে আছে কার কাটা এটা সব একসঙ্গে বলে আমি সাহেবের কথা মতো কাজ করতে হবে তো লিডারের কথা মতো কাজ করতে হবে তো রাসূল বললেন তিনজন বিরাট আশ্বাস করছে আমার তিনজন পাঠাবো আমরা 300 যাব না রাসূল বললেন আলী রেডি হও সুবহানাল্লাহ বলে মুসলমানদেরকে সর্বপ্রথম কার রেডি হতে বললেন আলী রাসূল আমার কলিজার টুকরা চা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রেডি হযরত হামজা রেডি হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রেডি বদরের ময়দানে প্রকাশ ময়দানে খোলামেলা লড়াই হবে বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন তিন নম্বরে আমার সাহাবী হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা রেডি ওরা মাত্র তিনজন আসছে হায় এইজন্য শক্তি থাকলে গরম দেখা ঠিক না ভুল তো যদি কায়দা জানে না তো ওই সরু করে সুতোয় 25 কেজি 30 কেজি ওজনের মাছ জেনে নিয়ে আসছে শুধু যে হুইলে কায়দা জানে আর যদি মুখ হয় ওই সুতো দিয়ে দিল 5-7 আর 40 ওজনের মাছ ধরেছে ওই টান মাছ কেটে গিয়ে শুধু আর এ যদি আবার পাগলা হয় তো 40 ওজনের মাছ ধরে টান মারলো এর দরকার ছিল সুতো দেওয়া ও টান চালি মোটা বেঁধে ফেলে কাটাং করে নেবে আরে যদি কায়দা জানে বলবে কত যাবি যা টুক করে টান মার পারবে না বলে দেব লাচা দম হয়ে যাবে বলি কথা ঠিক না ভুল এই জন্য যখন ছুট খেলা হয় না কিছু বুদ্ধিমান ছেলে বা মেয়েরা ওরা পিছিয়ে যায় ও ওখানে চলে গেছে খুব দমে গেছে খেলতে পারে না এটা মনে করে ও থেকে 50 সাল চলে গেল ফার্স্ট থেকে কিছু মেলোয়ালো আসবেন এই মাটি মাথাতে সব করে আর নতুন মেলো পাগলা গায় মেরে চিত কেন হয় না তো ওরা তিনজন কাফেররা কয়জন বলেন নাম বলেন ওয়ালি তিনজন আর রাসূলুল্লাহ তিনজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা ওরা তিনজন দেখে বলি কি তোরা আর মারলো রে কিন্তু হযরত আলী পৃথিবীর আগে একবার বাবা সুবহানাল্লাহ বলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছে আগে আমাদের তিনজনের মাথা কেটে তারপর ওরা আয় তো জোড়া হয়েছে আলীর সাথে ওলিদের কার জোড়া হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে জোড়া হলো ওলিদের আর হযরত হামজার সাথে জোড়া হলো সাহেবা আর উতবার সাথে জোড়া হলো হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা জোড়াগুলো মনে
হযরত আলীর সঙ্গে ওলীদ কাফের আলী জান্নাতের টিকিট আল্লাহ পাক দিয়েছিলেন তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জান্নাতের টিকিট পাওয়া সাহাবী জোরে বলে সুবহানাল্লাহ হযরত আলী জান্নাতের টিকিট পেয়েছেন পাইনি জোরে বলে টিকিট वाला সাহাবী বলছে ঠিক আছে তো ওলীদ বলছে আলী রেডি হ মানে আলী সঙ্গে মাথা কাটালো আচ্ছা আপনারা কি বলেন পারবে আলী মাথা কাটাতে পারবে ওর বাপ যদি আলী পারবে আলী কার পালোয়ান আল্লাহর কসম আল্লাহ নিজে পাঠানো বাপ শের খোদা আল্লাহর জোরে বলুন আর জোরে বলেন তাহলে আল্লাহর পাঠানো বাপের নাম কি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বল ঠিক আছে রেডি হও তো যেই রেডি হয়ে গেল দাঁড়া জায়গা হচ্ছে না নাকি আচ্ছা আমি এই যে ঘটনা বলবো না ছেড়ে দেবো এটা কি বলবো হুজুর বলছে যে গোশত সব রেডি হয়ে গেছে লোক উঠে গেল কিছুক্ষণের মধ্যে শেষ আমি একটু বলবো নাকি বলবো কি তাকবীর দেন নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর কি সুন্দর একটা তত্ত্ব আমি আপনাদের সম্মুখে বলছি আলোচনা পরিষ্কার এরকম পরিষ্কার ঘটনা আপনারা হয়তো কম শুনেছেন দেখেন নাম ধরে দেখেন কি সুন্দর তত্ত্ব তাহলে আলীর সঙ্গে জোড়া কার বল ওলীদের উতবার সঙ্গে জোড়া কার সাহেবের সঙ্গে হামজা সাহেবের সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কতটা জানি না তবে কিতাবে লেখা বিখ্যাত তীরন্দাজ ছিলেন এবং বড় শিকারী ছিলেন এবং আল্লাহ পাকের গায়ে ছোট ছোট তাও ছিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর আপন চাচা মায়ের পেটের নিজের চাচা নিজের বাপের ভাই আবু জাহেলটা হলো পৃথিবীর সবচেয়ে বড় লম্পট বেঈমান আল্লাহ এর নবীর চাচা না নবী চাচা বলেন আবু জেহেল বলে আবু জেহেল লম্পট নবীর চাচা না ভাইরা আমার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রেডি বদরের ময়দানে আবু জেহেল সহ হাজার হাজার বাকি আছে উতবা সাহেব বাকি আছে ওলি আছে মানে 300 জনের মাথা চলে আসবে হযরত আলী একেবারে ওলীদের জাহান টিকিট ধরিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বডি লাফাচ্ছে হযরত আলী বিজ্ঞানী রেডি দেখছে কে জোরে বলেন দ্বিতীয়বার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিলেন আর সাহেবা জাহানের টিকিট ধরিয়ে দিলেন কিতাবে লেখা হযরত আল্লাহর নবী আবু উবাইদা জোড়া উতবার সাথে এই উতবা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যেই ক্যাসেট হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পুরোতে একটা তরবারি প্রথম বাড়ি ওই তরবারি লাগাতে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ছটফট করতে এত যন্ত্রণা এত জ্বালা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থাতে আল্লাহর সাহাবী আবু উবাইদা উতবা মুহূর্তের মধ্যে জাহান্নামের টিকিটটাও দিয়ে দিল উতবা শেষ হয়ে গেল আর আবু উবাইদা এই তরবারি লাগাতে যন্ত্রণায় রক্ত শেষ হয়ে গেল বদরের প্রথম শহীদ সাহাবাদের ভিতরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল তাহলে ওদের বলল তিনজন মুসলমানদের কজন একজন ওরা কজন বেঁচে আছে 1000 জন গেলে 997 কত 97 এই 313 জনের আগে কতজন আছে 312 কতজন আছে
312 এইবার আবু জেহেল মাথা আগুন ধরে যায় যে কি মোল্লারা কি তিনটে ফাড়ান মাথা ওর কি আছে কত ভিতরে ভয় যায় আবু জেহেল বলছে সবে আসো ঘিরেলে হঠাৎ মাথা সারা চলে যাও মক্কায় একসঙ্গে ঘেরা চলছে আপনারা বলেন পারবে যেরকম পারবে একসঙ্গে ধরে হঠাৎ দেখা গেল ভাইরা আল্লাহর নবীর সাহাবী ও কলিজার টুকরা ভাইরা আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবী বলেন এদিকে ওদিকে তাকাচ্ছি বদরের ময়দানে আবু জেহেলের নেতৃত্বে হাজার ঝাঁপিয়ে আসছে আমাদের দিকে আল্লাহর কসম কিতাবে লেখা ছোট একটা চাচা আপনি আবু জেহেলকে চেনেন বলছে তুমি বাচ্চা কি করবে সে তো আবুল হাকাম মক্কার বড় পালোয়ান তুমি আজকে বদরের ময়দানে ওর কথা জিজ্ঞাসা করছো কেন বলছে হুজুর আমি শুনেছি সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয় আমি ছোট বাচ্চা ছিল পৃথিবীর জমিনে বেঁচে থাকবো আর আমার নবী গালি দিলে আমার কলিজা শেষ হবে না কি করবে বলছে হুজুর একটা পাশে গিয়ে দেন আবু জেহেলকে সুবহানাল্লাহ আরো জোরে বলেন বলছে আমি কি করব শুনবেন বলছে আমি যদি ওর মারতে না পারি আমি মরব তো যত বেঁচে থাকবো ওর শরীরের সঙ্গে আমার শরীর জড়িয়ে রাখবো গুলো কত আর একটা বাচ্চা ডান দিকে বলছে হুজুর ওই আবু জেহেলকে কি আপনি চেনেন বলে তোমার কি হয়েছে মানে ভরসা নাই বাচ্চা ছেলে ধরে কোন কিতাবে দুই বাপের বেটা কোন কিতাবে দুই কলিজার টুকরা সন্তান জোরে বলো এ যখন বলবো বুঝু দেখিয়ে দেন আল্লাহ নবীর সাহাবী ওই সময় বললেন সেই আমি মাথা করে দেখলাম লোকজন প্রস্তুত করছে আমি বললাম ওই যে দেখা ওইটা আবু জেহেল আল্লাহর কসম কিতাবে লেখা ছোট বাচ্চা বিটবিট গতিতে আবু জেহেল হেলেছে গিয়ে সেকেন্ডের ভিতরে টুকরা করে জাহান্নামে টিক ধরিয়ে দিয়ে এর নাম কি মুমিন ঈমানওয়ালা আল্লাহর জান্নাতি তরুণ ভাইরা আমার এইবার কি হলো মাথা কাটে গেছে মাথা বেঁচে দলের মাথা শেষ বিশ্বনবী নেতৃত্ব দিচ্ছে বিশ্বনবী সবাইকে বলে যারা থামিয়া সবাই তোমরাও চলো একসঙ্গে লড়াই হবে মাথা পড়ে গেছে পেলাম নাই কে কোন দিক দিয়ে আসছে কে কোন দিক দিয়ে মারছে কোনো ঠিক নাই হঠাৎ করে সাহাবী দৌড় মারলেন আল্লাহ নবীর কাছে আসলেন নবী দূর থেকে নেতৃত্ব দিচ্ছিলেন নবী প্রকাশ্য বদরের ময়দানে যুদ্ধ করেনি যুদ্ধে নামেনি বিশ্বনবী হাবিবুল্লাহর নেতৃত্বে যুদ্ধ চলছে হঠাৎ করে এক সাহাবী দৌড়ে আসলেন আল্লাহ নবীর কাছে আসলেন বিশ্বনবী সাহাবী হঠাৎ করে বদরের ময়দান থেকে পালিয়ে আসলেন কেন আল্লাহ নবী সাহেব বলেন রাসূলুল্লাহ আমি পালিয়ে আসি গো আমি খবর আপনার কাছে জানতে এসেছি কোন লোকজন দেখতে পাচ্ছি না কিন্তু মানুষ আন্দাজে পড়ে ছটছট করে মরে যাচ্ছে শুধু আওয়াজ শুনতে পাচ্ছি হাই হাই তুমি আগিয়ে চলো আর এক আওয়াজ শুনতে ঘোড়া আয়ের আওয়াজ খট 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 করে আর চাবুকে শব্দ শাস করে চাবুক যার যাচ্ছে সঙ্গে আগুন লেগে যাচ্ছে চামড়া পুড়ে উঠছে সাথে পড়ে ছটছট করে মারা যাচ্ছে আল্লাহ রাসূল বলেন সাহাবী হাই হাই মানে ফেরেশতাদের বাহনের নাম আর আওয়াজ ঠিক আর চাবুকের আওয়াজ ঠিক আল্লাহ পাক দোয়া কবুল করেছে ওদের টেনশন নাই আল্লাহ পাক বদরের ময়দানে ফেরেশতাদের বাহিনী নামিয়ে দিয়েছে বলছে মানুষ মারছে কি লোকদের মারছে না আরে কি নিজে তো ভয় হয়ে যাচ্ছে পাশের পাশে ওটা মেরে ছটফট করে মরে যায় আমরা কেটে উঠছে ও ভাবি যে আমার যদি মারে এই ভয় হয়ে যায় এইটা জানতে কি রাসূল বলে তোমাদের চিন্তা নাই মানে তোমাদের মারবে
মারবে না আল্লাহ পাক ফেরেশতা বদরে আল্লাহ পাকের ওয়াদা কোরআন মাজিদ হলো ওয়ালা কাসাল্লাল্লাহু আযিল্লাহ আল্লাহ নিজে বলেন আমি সাহায্য করব বদরে বলে সুবহানাল্লাহ। এইজন্য আমরা যদি বিপদে পড়ে ফেসে যাই সাহায্য চাইবো কার কাছে? শক্তি চাইবো কার কাছে? সব মালিক সব ক্ষমতার মালিক সব কিছু কেন মালিক সব কিছু মালিক আল্লাহ। তাই যেখানে সমস্যায় পড়বো সাহায্য চাইবো কার কাছে? বিপদে পড়েছেন আল্লাহ কসম দিন রাত বেলা আমার আল্লাহ প্রথম মানে আসে। আল্লাহ বলে কোথায় আসে? আল্লাহ বলছে তোর কেউ মারছে গন্ডগোল করছে, তুই কোন সমস্যায় পড়েছিস, আমি তো প্রথম আসমানে চলে আয়, পায়খানা পড়লে নামাজ পড়, তুই পায়খানা করার সময় দিচ্ছিস, রাতে 3 মিনিট ধরে পেশাব করছিস, এত ধরে পেশাব করছিস, মারা তার কি মোটামুটি 2 মিনিট সময় দে, 2 মিনিট শুধু আমার কাছে চা, পৃথিবী সব মানুষ ঘুমাচ্ছে আর তুই জেগে আছিস, চাই এসে তুই কি বল, তোকে মারছে আমার কাছে বল, টাকা দরকার আমার কাছে বল, দোকান করবি আমার কাছে বল, সমস্যা আছে আমার কাছে বল, মেয়ে বিয়ে হয় না আমার কাছে বল, ছেলে শরীর খারাপ আমার কাছে বল। এটা কখন বলবো? রাতের বেলা পৃথিবী সব মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ দিতে রাকাত নামাজ, এইটা একজন পড়বেন, যার সমস্যা আল্লাহ তার সমস্যা সমাধান করে দেবে ইনশাআল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন কুকুর বলে আমি যা বলতে বলেন ভালো বলেন কুকুর পুষবো না, দারোয়ান রাখবো না, আল্লাহর কোরআন সত্য। বিশ্বনবী বলেছেন কেউ যদি কোরআন কারীমের উপর বিশ্বাস রাখে, মুখে বিশ্বাস দিলে বিশ্বাস আলাদা, কিছু প্রেম আছে চিনি প্রেম, কিছু প্রেম আছে দিলে প্রেম, ও কলিজার টুকরা বিশ্বনবী জানিয়েছেন কারু যদি মরার একটা প্ল্যান থাকে, কারু যদি মাথায় বললাম মারার চিন্তা ভাবনা কে, কারু যদি মারার প্ল্যান কেউ করে থাকে, আর যে বাড়িওয়ালা ওর যদি কোনো ভয় থাকে তার দারোয়ান হবে না, কুকুরতে হবে না, হরিটা হবে না, আল্লাহর কসম আল্লাহর কসম নবী বলেছে ও যদি পেশা নামাজ পড়ে আর আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ে, আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠাবে, ওই ফেরেশতা সারা রাত ফজর পর্যন্ত তার প্রহরীরা পাহারাদার হয়ে যাবে। দারোয়ানের ক্ষমতা বেশি না কুকুর ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা যে আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? আয়াতুল কুরসি কোরআনের সব আয়াত শক্তিশালী আয়াত, আল্লাহর কসম কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতের লিডার আয়াতুল কুরসি, কোরআন শরীফের যত আয়াত আছে সমস্ত আয়াতের সরদার আয়াতুল কুরসি, কোরআনে যত আয়াত আছে সমস্ত আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কেউ করবেন যে আজ থেকে জানালা খুলে দিয়ে শুরু করব আয়াতুল কুরসি পড়ে আপনার ডিউটি দেবে কে? ফেরেশতা বলেন কে? ফেরেশতা। পড়ব কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোথায় আছে? রাসূলুল্লাহর মুজিজার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য রাসূলুল্লাহ মুজিজা নিয়ে চলে যায়নি যে মালিওডিয়া বিশাল দামি জিনিসের আছে আমি নিয়ে চলে যাই, আমার রুম মতো হেঁটে মাটি হবে না, তো এটা লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। ব্যবহার করি না, তাহলে এইটা কেউ পড়বো প্রত্যেক দিন, ও তাবিজ দেবে ছিনছি করে খিরিগাতে সেগর ঢুকে যাবে, ঠেঙালি মরবে না, মানে ভূতবাজি বুঝবি। আচ্ছা গাতে সেগরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? সব বলতে মানে না কেন কি বললি? কিছু বলে বড় তো। তাহলে আজ থেকে শপথ করবেন যে কুকুরশালা লাগবে না, দারোয়ান রাখা লাগবে না, আয়াতুল কুরসির বিরাট ক্ষমতা, প্রতিদিন এশার নামাজে পড়ে আমি সব এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে তারা আল্লাহর ফেরেশতা আমার পাহারা দেবে, শয়তান পর্যন্ত ঘেঁষতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে চিল্লাল্লাহু আয়াতুল কুরসি মানে কি? আমি সেটা বলবো, সেটা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহুতুনা বিশাইইন ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথায় কি লোক এতে সব মানুষ না ফেরেশতা আল্লাহর কসম ফেরেশতা আছে কথা ঠিক বলো ফেরেশতা আছে না এবার জিন থাকলে থাকতে পারে সেটা আমি বলতে পারবো এখানে এত লোক কি ব্যাপার 250 কেজি গোশত নাকি 250 নাকি ভুল বল না ঠিক আছে 250 বেশি হয়েছে না 250 একটু কম হয় বেশি হয়েছে 6 কেজি কম 6 কেজি কম 6 কেজি এর কথা বলো 6 কেজি বেশি আছে আপনি বলেছেন ওটা বেশি হয়ে গেছে মানে এটা 44 ছিল 44 ওই এক 44 আর 6 দিলে 50 244 কেজি ভৈঁসার গোশত আপনারা যারা আশেপাশে আছেন আত্মীয় স্বজন যারা বাড়িতে বসে আছেন টেনশন করার দরকার নেই অনুগ্রহ করে মাহফিলে চলে আসেন 244 কেজি গোশত আর কিছুক্ষণের মধ্যে খাওয়া হবে ইনশাআল্লাহ কারণ এলান করলাম কেন যারা টেনশনে আছে যে ভাত কখন দেবে না আপনাদের জন্য জোগাড় করা হয়েছে আমরা সবাই রাসূলুল্লাহ সৈনিক কথা ঠিক না বলতে আমরা সৈনিক কার আল্লাহ রাসূলের গোলাম কার জোরে বলেন গোলাম কার আল্লাহর গোলামেরা আল্লাহর নবীর খুশিতে আমরা খুশি আল্লাহর নবী দ্বীন ও দুনিয়ার বাদশা পৃথিবী এসেছিলেন এই মাসে तमाम পৃথিবী খুশি চন্দ্র সূর্য খুশি লাউহে মাহফুজ খুশি আরশে আযীম খুশি ফেরেশতারা খুশি तमाम পশুপাখি সবাই খুশি আমরাও নবীর উম্মত আমরা খুশি না বাজা জোরে বলেন খুশি না বাজা নারে তাকবীর আর চিল্লে নারে তাকবীর এইবারে বিশ্ব নবীর মুজিজার কথা একটা বললাম তাহলে আয়াতুল কুরসি পড়ে পরীক্ষা করবে আল্লাহর কসম কোরআনের ক্ষমতা আছে এর ভিতরে নিশ্চয়ই আমরা আয়াতুল কুরসি কিছু মানুষ জানি না আয়াতুল কুরসি যারা জানেন আমি তাদের হাত তুলতে বলবো না যে আমলটা করতে বলছি করব সবাই ইনশাআল্লাহ সবাই শিখে করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করেন বলেন আমিন এরপরে কবরে রাসূল বলেছে সাপ দেওয়া হয় কবরে মাটির চাপ দেয় কবরে মাটি রূহ যার বিয়ারা হবে কবরের মাটি চাপ দেবে রূহ যার বিয়ারা হবে কবরে মুকুর মারা ফেরেশতা দেবে বিশ্ব নবী জানান কেউ যদি কবরে মুকুর খেতে না চায় মুকুর খেতে না চায় সাপের ছবল খেতে না চায় মাটি চাপ দিক যদি না চায় কবরে ফেসে যাক যদি না চায় ও ভাই কোথায় যাচ্ছে এই যে কথা হচ্ছে মাথার আগুন হয়ে যাবে শুনে যাও ওই ওয়াজ তো বহু শুনেছে এইটা শুনে তারপর ফেরে একদম সেটা করে কি করবে এটা মিস হয়ে যাবে মিস ভাইজান আমার কবরে কেউ যদি ছপল খেতে না চায় মাটি চাপ খেতে শুনে চলে মাটি চাপ খেতে না চায় আল্লাহর নবী বলেন সে দুনিয়ায় থাকতে থাকতে মরে যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চায় আসলে ফিসাদে যদি পড়তে না চায় মিজানে বিপদে পড়তে যদি না চায় ফুলফুলাতে ফাঁসতে যদি না চায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসি পড়ে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে কথা বুঝে আসলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কবা একবার তাহলে আমি আর জিনিস লক্ষ্য করি আমার বাপ আল্লাহর কসম আল্লাহ শুনছে আমি মাগরিবের পরে যতগুলো বলছি সব কটা করেছি সব আর যে কটা বলবো সব কটা করেছি প্রত্যেকদিন মাগরিব আর ফজরের পরে আমল করবে যে মরবে আর ডাইরেক্ট আল্লাহ জান ডাইরেক্ট রাসূলুল্লাহ বলে শুধু মরা অপেক্ষা বাধা কি মৃত্যু বাধা আর মরবে ডাইরেক্ট আল্লাহ জান সুবহানাল্লাহ বলে এইবার এই আয়াতুল কুরসি তো আমরা জানি না
মানে কি জানি না। এইবারে একটা কথা বলি, মিসাল শুনেলেন। আপনাদের কারুর 10 কাঠা জমি আছে, সেই জমির উপরে চারিদিকে 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 অনেক লোক লেবার আছে, বলছে কাকা বলেন আমাদের কাজ দেন, বিল্ডিং করে দেবো। বাব্বর কাকা কিচ্ছু বলে না, বলছে ধান চাষ করি, কিচ্ছু বলে না, বলছে এর উপরে সোনার কারখানা করি, বলছে কিচ্ছু বলে না, বলছে আপনারা আমাদের কাজ দেন। ও কলিজার টুকরার আরে পাগলা মালিক কিছু বলে না, বলে বলে আমি পাগলা, আমরা কেউ পাগলা না। টাকা কম দিলে বুঝতে পারি, জমির আল ঠেলে ঠেলে যদি সরে এসে জমি কমিয়ে দেয় বুঝতে পারি, ব্যবসা করতে পারি, বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হচ্ছে, লাইন সব জানি। কিন্তু কলিজার টুকরারা আয়াতুল কুরসি জানি না, দোয়া কুনুত জানি না, সূরা ফাতিহা জানি না, বললে বলে পাগলা। আল্লাহর কসম যে পাগলা না, সে যদি নিজে পাগলা সাজে, গ্রামের লোক তার ভালো বলে না, নিজের মা বাপ তার ভালো বলে না, যে তুই একটা সুস্থ লোক পাগলা বলিস কোনা কেলে। সুতরাং আমরা পৃথিবীর জমিনে সব জানি, শুধু নামাজ পড়ার সময় পাগলা যাই না। তুই আমার 1.5 লাখ টাকা দিয়েছিলি? হ্যাঁ 1.5 লাখ দিয়েছিলাম। এনে তোর টাকা লে, এখন 5,000 টাকা কম দিয়েছি, কাকা গুনে ধরে ফেলেছে 5 কম। তুমি 1.5 লাখ টাকায় 5 কম দিলে বুঝতে পারো আয়াতুল কুরসি জানো না পাগলা। এই পাগলামি স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে মৃত্যুর পরে। আল্লাহ পাকের নবী মুজিজা রেখে গেছে, আল্লাহর কসম এই মুজিজায় বড় বড় শক্তিশালী জিনিসগুলো আছে। দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের চাষবাড়ি। আমরা যদি এখান থেকে চাষ না করতে পারি, তাহলে জমি পড়ে থাকবে, ফসল পাওয়া যাবে না। মুখে বলে আপনারা যারা বলেন না, চিন্তা ভাবনা করছেন যে ফসল পাবো। মালিক যদি গাঁজা করায়, মালিক যদি মদ খায়, মালিক যদি পাগলা হয়, জমি আছে সবাই ধান চাষ করে না। সবাই যখন ধান কাটে কাস্তে নিয়ে যায়, গিয়ে শুধু ঘাস পায়, ব্যাঙ পায়, ভুসি পায়, কাঁটা পায়, বাজবারান্দা বাবলা কাঁটা এ শুধু পায়। অবাক হয়ে যায়, সবার ধান হয়, আমার কেন হয় না? ওরে বাব্বর মালিক, তুই তো চাষ করিসনি। মানুষ যখন জল করে বাগদা ধরে, এ তখন জাল লেবো জমি যায়, এ পানিও বাজায়নি, আলো দেয়নি, মাছও ছাড়েনি, বলছে ওদের জমি আছে, যদি বাগদা পায় আমি কেন পাবো না? গিয়ে দেখছে শুধু ঘাস। এ পাগলা মালিক না ভালো মালিক? পাগলা মালিক। আল্লাহর কসম, দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আল্লাহ রাসূল বলে দুনিয়া আখিরাতে চাষবাড়ি। এখান থেকে যে না চাষ করবে সেখানে ফসল পাবে না। সুবহানাল্লাহ বলা চাষ, দরুদ শরীফ বলা চাষ, আল্লাহু আকবার বলা চাষ, নারে তাকবীর বলা চাষ, ফকিরে ভিক দেওয়া চাষ, নামাজ পড়া চাষ, মা বাপের খিদমত করা চাষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী জানান মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আমাদের নামায় আমালে কোটি 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 ফেরেশতা নিযুক্ত করা আছে, যে আমার এই বান্দা এই কাজ বলবে, সঙ্গে সঙ্গে শুনবি, জান্নাতে গাছ লাগাবি, এই জামা করে দিবি, হুরের ঠোঁট করে দিবি, হুরের পোশাক করে দিবি, গেঞ্জি করে দিবি, বাটি করে দিবি, ঘটি করে দিবি, গাছ বসে দিবি, ফল বসে দিবি, নহর করে দিবি, মধুর নহর, দুধের নহর, সার্বের নহর, সোনার বাড়ি, সোনার গাড়ি, মিস্ত্রি সব রেডি করে দেওয়ার জন্য। পাগলা মালিক কাজ দেয় না। একটা একটা মানুষের নামায় আমারে কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চলে গেল, বলছে আল্লাহ 95 বছরে মরে গেছে, পাগলা কাজ দেয়নি। শুধু 3টে আয়াত পড়ে মাগরিবের পরে ঠ্যাং নাচাবে, ঠ্যাং নাচাবে সারা রাত। আল্লাহর কসম, পৃথিবীর জমিনে আপনি ওই 3টে আয়াত পড়েছেন, আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া করতে থাকবে, সকাল থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফেরেশতা? মুখে বলেন কত, জোরে বলেন কত? 70,000। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত ক হাজার?
70,000। নবী বললেন সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত 70,000, তাহলে রাত আর দিনে মিলিয়ে 1,39,000। 70 70 1,39,000 কত? 40। তাহলে 1,40,000 এর খবর জান, 3টে আয়াত জান না। ইস কি তালে পড়লুম। 1,40,000 মানে কি কম খবর? কত দূর 1,40,000। 3টে আয়াত কি বিশ্ব নবী বলেন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 1 আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 2 আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 3 হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز হাকীম। এই 3টে আয়াত ফজরের নামাজের পরে পড়বে। বিশ্ব নবী বলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর মাগরিবের পরে পড়বে ফজর পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। বলে জানি না কেন, বলে পাগলা জ্ঞান গম্যি নয়। তুমি বিয়ে করে সব বুঝতে পারছো, ঘর সংসার করতে সব জানো, জমি কম দিলে বুঝতে পারছো, টাকা কম দিলে বুঝতে পারছো, মুদিখানার দোকানদারি করছো, হাজার রকম মাল আছে দাম জানো, আর আয়াতুল কুরসি জানো না পাগলা। সূরা হাসরের শেষ 3টে আয়াত জানো না পাগলা। এই পাগলামি করা সাত মালিক মিটিয়ে দেবে ওই দিন। চোখ বন্ধ হবে যেদিন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমাদের কাছে মৃত্যু আসবে না? আসবে না? জোরে বলে। সেদিন 10 মিনিট সময় চাইলে দেবে। এবার যদি কুকারের পায়খানা টাইখানা লাগে জোরে তো বলতে পারে ভাই 30 সেকেন্ড পায়খানা প্রথম চালান বার করে দেবো, দেখতে একটু ডিম ধরবে, এইটা দেবে। যদি পায়খানা করিলে শুধু বলবেন 90 বছর পায়খানা করিনি কেন? বলে এখন পায়খানা ওদিকে ঠিক রে বেরোবে, আমি এদিকে হিসাবে ধরবো, কারণ বাপ চালাতে পারি না। পায়খানা করার সময় দেবে কি যে ভাই 1টা সেকেন্ড শুধু একটু হাঁটাবো, প্রথমবারটা বার করে দেবো, দ্বিতীয় চাষ কম মাস থাক হবে। একটা কাজ করা যেতে পারে, যদি অনেক টাকা থাকে সীসা গলিয়ে মাটির তলায় বাড়ি করুন। 2-5 মিনিট যদি বাঁচতে চান লোহা গলিয়ে বাড়ি করুন। আর যদি তা না হয় আগের থেকে প্লেনের টিকিট কেটে রাখবেন, যখন দেখবেন ভাব খারাপ সোজা প্লেনে উঠবেন, তাহলে মালাকুল মউত রাত থেকে 2-3 মিনিট বাঁচা যেতে পারে। কিন্তু তারপরে মৃত্যু হবে। 2-3 মিনিট বাঁচা যাবে না? যাবে না। সীসা গলিয়ে মাটির তলায়। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। কোথায় যাবি রে বেটা? লোহা গলিয়ে বাড়ি কর, সীসা গলিয়ে বাড়ি কর, গোটা কাঁচ দিয়ে বাড়ি কর, মাটি দিয়ে বাড়ি করবি। সেখানে মালাকুল মউত যাবে, এক জায়গা পরিমাণ অসুবিধা হবে না। আল্লাহর কসম পৃথিবীর থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবো না। তাই তো পায়ে ধরে বলি আয়াতুল কুরসি মুখস্থ করুন, মরুন আর আল্লাহর জান্নাতে চলে যান। রাতের বেলা টেনশন করবেন না, জান্নাতে ঘুমিয়ে পড়েন। আল্লাহ থেকে বম মারতে পারবে না, বম করতে পারবে না, মাথায় ইট মারতে পারবে না, তার রং রাখতে হবে না, কুকুর পোষা লাগবে না, সব কারণের পারবে না। আয়াতুল কুরসি এইটা মুখস্থ করা যাবে? যাবে। আর এই 1,40,000 ফেরেশতা যে দোয়া করবে, এটা তো আমরা হচ্ছে সাধারণ মানুষ যারা জানি না, যারা মাদ্রাসায় পড়েছে আলেম আলামা সাহেব, এরা তো সবাই জানে। কি বলে আমলোকগুলো বলতে
ভাই কঠিন তো তাহলে আমরা চেষ্টা করি মুখস্থ করে নেব আল্লাহর কাছে খুব পারি খুব পারি যদি বলেন কেন আপনাদের এই ইট খোলার পরে এটা আরব থেকে একটা লোক এসেছে 5 দিন সময় দিয়েছে কদিন 5 দিন যে ক্যানিং থানায় যত মুসলমান আছে এরা যদি সূরা হাশরের শেষ আয়াত শোনাতে পারে 5 দিনের ভিতরে প্রত্যেককে 3 লাখ টাকা পাবে একজন মুখস্থ তো বাকি থাকবে জোরে বলে আরে হ্যাঁ না বলে একজনের বাকি থাকবে যদি পাগলা হয় তার বাপ গোল সামান ভাই কেন মুখস্থ বলে বাবুল তিনটা মুখস্থ করলে ইট খোলা গেলে 3 লাখ সময় কদিন 5 দিন আপনারা সবার মুখস্থ হয়ে যাবে কিচ্ছু না তো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী তিনটে সব এমন সহজ এতে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত ফির হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক ফির ওদিকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আমার কলিজার মুসলমান সোনার মানিকেরা যদি মুখস্থ করে সবার মুখস্থ হয়ে যাবে বলছেন তিনি 5 দিন সময় দেবে যে মুখস্থ করে শোনাবে আর ওই লোকটা 3 লাখ টাকা দেবে সবার মুখস্থ হয়ে যাবে কিন্তু এই তিনটা মুখস্থ করবে 1,40,000 টাকা প্রত্যেকদিন রাত তার জন্য দোয়া করবে কোনো টেনশন নাই এরা জানে মিথ্যা কথা ঠিক ফের কি আসে কি লোকে বলে ভুল করে মুসলমান বড় জন্মগ্রহণ করেছি একটুখানি উল্টো পাল্টা মারধর করবে তাই কোন রকমের সাথে আল্লাহ নবী যিনি মারধর করবে কিন্তু ভিতরে খবর বললাম কি মানে এই আসে না কেউ মানে আজ হর মুসলমান গাদা পঙ্গু হয়ে গেল মুসলমানের পঙ্গু হয়ে গেল মুসলমানের ছেলেরা তেরেঙ্গা খাচ্ছে ওই যে কি তেরেঙ্গা গুটকা খাচ্ছে খেয়ে বিয়ে করতে বউ তালা যারা গুটকা খোর তেরেঙ্গা খোর বিয়ে করে খেলাটা বউ তোর কাছে কি ওর জীবন নষ্ট হয়ে গেল গুটকায় দেবে না তেরেঙ্গা দেবে না রাত থাকবে না ফ্রি ফায়ার খেলবে না গাঁজা খাবে না বলছে কালি হয়ে যাবে তোমরা আমাদের সন্তান আমাদের ভাই কুল্লু মুসলিমিন ইখওয়া বলে যাচ্ছে শোনা বড়দের শ্রদ্ধা করবে স্নেহ ভালো ছোটদের স্নেহ ভালো আলে আমাদের সম্মান দেবে গাঁজা কি হবে খারাপ হয়ে যাবে দুদিন পরে হার্টের রোগ হবে কাশি হবে জোরে কারণ না বলছে কালি হয়ে গেছে ওটা টুনি কইছে গাঁজা দমায় কইছে শেষ না পারে বিয়ে করতে না পারে বসবাস করতে দিন কথা পাগল হয়ে রাস্তা নিজের পায়খানা জায়গায় মরে ছি মুসলমান গাঁজা খায় তেরেঙ্গা খায় ফ্রি ফায়ার খেলছে আল্লাহ আমি কেন বলবো এ তো অরিজিনাল লোক লড়ে না লেজ মার না গরু তো লেজ মার চুপ করে বসে তোর মা হাতে ডাকছে কে হাতে কে কোনো খবর নেই পাগল হয়ে গেছে ওর মোবাইল ফেলে লাও জুতো নে টিপবে মাথা খারাপ এ হবে একটাই কারণটা হলো আমাদের খাওয়া খারাপ কি খারাপ খাওয়া খারাপ আল্লাহ রাসূল বলেন ইয়াকুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম কোন মানুষ যদি হারাম খায় আল্লাহর রাসূল নবী বলেছে তাহলে ওই হারাম করে শরীর জাহান্নামে যাবে আর যদি বন্ধন করে তার থেকে টাকা তুলে সেই খানা যদি সবাই খায় আর মা যদি নিজে খায় কিতাবে লেখা মা যে খানা খায় তার থেকে যে রক্তটা হয় সেই রক্ত বাচ্চার খাদ্য হয়ে যায় আর ওই রক্ত যখন বাচ্চা হবে ওই বাচ্চা বড় হয়ে
নারী মাথায় চুল কাটতে ফোন নাম্বার লিখছে, মাথায় চুল কাটতে মোবাইল ডিজাইন করছে, মাথায় চুল কাটতে কত রকমের তাকানা ও কলিজার টুকরারা যারা সেলুনের দোকানে চুল কাটে ওরা পাগল হয়ে যাচ্ছে যে মানুষের এত জ্ঞান কমে কি রে এইটুকু মাথা ধরতে চুল কাটার জন্য। তাই সময় খুব কম লাগবে, 10 মিনিট লাগবে বলে ওর প্রথম কাম ধরে ভাগ বলছে আক্কেলটা কি 1600 টাকা লাগালো, আক্কেলটা কি ও কাটছে না, কারণ যে 2 মিনিট কেটে দিলি 16 টাকা নিয়ে গেলে কাজ হয়ে যাবে। মাঝে মাঝে ঘাড়ে সাড়ে মারছে মাঝে মাঝে এই চামচা টানছে আর করবি কলিজার যারা ভাই এ মাথায় কত রকমের কায়দা বাজি শরীয়তের যে হারাম ও বয়ানা পৃথিবীর জমিনে বিশ্ব নবী যে সুন্নাত রেখে গেছে। আরে মানুষ চুল কাটতে কত রকমের নবীর সুন্নাতের ভিতরে এরা নাই, এরম চুল ফেলে দিয়েছে, পাকিস্তানে কেরাম ফেলে দিয়েছে, সেই আমেরিকার নায়িকা ফেলেছে, নাজিরা ফেলেছে, আবার কেউ মাথায় পাটি বসাচ্ছে, তারে দিকে পাটি দিতেছে 1600 ছি মাথায় গ্লাসের ছবি দিচ্ছে, ওই গাছ দেখলি টিক না